বিকালে অথবা সকালে অথবা ছুটির দিনে কি তৈরি করব, বাচ্চাদেরকে কি খাওয়াবো, বাচ্চারা সেই মজা করে খাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি সেই রেসিপিটি নিয়ে চলে আসলাম। প্রথমে এখানে 2টি পেঁয়াজ, কাঁচামরিচ 4টি, তারপরে ধনেপাতাও দিয়েছি। এখানে 1টি ডিম নিয়েছি, আপনারা চাইলে 2টি ডিম নিতে পারেন, তবে 1টি ডিম দিলে কিন্তু পারফেক্ট হয়। তারপরে কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি, এখানে লবণ দিয়েছি, সামান্য একটু চাইলে নুডলসের মশলা থাকলে দিতে পারেন। তো আজকের নাস্তাটা হচ্ছে আমার ঝটপট। তো আমি এটা একটু তেলে ভেজে তারপর আমি কি করলাম, এখানে দিয়ে দিলাম। আর অবশ্যই ম্যাজিক মশলা অথবা নুডলসের মশলা থাকলে এখানে অ্যাড করতে পারেন, অথবা বাসায় চাট মশলা থাকলেও এখানে অ্যাড করতে পারেন। তো প্রথমে তো আটাটাকে অথবা ময়দা গুলিয়ে তারপরে একটা রুটি তৈরি করে তারপরে সুন্দর করে বেলে নেবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেলে নিয়েছি। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে তারপর আমি প্যানটা গরম করার পরে আমি দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমি এখানে তেল অথবা বাটার, ঘি কিছুই দেইনি। প্রথমে একটু এপাশ ওপাশ করে ভাজার পরে গিয়ে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। আমাদের স্পেশাল ঘিটা হচ্ছে মুসলিম, এই ঘিটা অনেক বেশি মজার। আমি সবসময় এই ঘি দিয়েই পরোটা অথবা বাসায় যে কোনো নাস্তা তৈরি করে থাকি। বাচ্চারা কিন্তু একদম চেটেপুটে খেয়ে থাকে। যাই হোক, আমি কিন্তু এভাবে করেই নাস্তাগুলো সবসময় তৈরি করি, আর বাসার সবাই এত বেশি মজা করে পছন্দ করে খেয়ে নেয়। এই তো দেখতে পাচ্ছেন এপাশ ওপাশ করে কিন্তু আমি এটাকে খুব ভালো করে নাস্তাটা তৈরি করে নিয়েছি। নাস্তাটা তৈরি করার পরে ঠান্ডা হওয়ার পরে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটু মোটা করে তৈরি করেছি, তাই ছুরির সাহায্য দিয়ে কিন্তু কাটতে হচ্ছে। আপনারা চাইলে গোল গোল করে ছোট ছোট করেও কিন্তু এটা তৈরি করা যায়। যাই হোক, এই তো খুব মজা করে এখন আমরা গরম গরম খাবো। এটা চাইলে টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারেন, অথবা মেয়োনিজ দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। চাইলে এখানে সালাদ রাখতে পারেন। রেসিপিটা ঝটপট ছিল, কেমন হয়েছে বাসায় তৈরি করবেন, বাসার সবাই চেটেপুটে খাবে। আল্লাহ হাফেজ।